মিশরের পিরামিডে ৩,০০০ বছরের পুরনো মধু পাওয়া গেছে। বিজ্ঞানীরা পরীক্ষা করলেন, এখনও খাওয়ার যোগ্য। তাহলে বলতে পারেন, আপনার বাসায় মধুর বোতলে এক্সপায়ারি ডেট কেন লেখা রয়েছেন? তার আগে জেনে রাখা জরুরি, মধু নষ্ট না হওয়ার পেছনে বিজ্ঞান কি বলে। মধুতে পানি নেই বললেই চলে। যে কোনো জিনিস নষ্ট হয় ব্যাকটেরিয়ার কারণে। ব্যাকটেরিয়ার বাঁচতে পানি লাগে। মধুতে পানির পরিমাণ মাত্র ১৭ থেকে ২০ ভাগ। এতটাই কম যে ব্যাকটেরিয়া ঢুকলেও বাঁচতে পারে না, শুকিয়ে মরে যায়। মধু আসলে এক প্রকার অ্যাসিড। মধুর পিএইচ মাত্র ৩.২ থেকে ৪.৫। এত অ্যাসিডিক পরিবেশে কোনো জীবাণু টিকতে পারে না। মৌমাছি মধু বানানোর সময় একটা বিশেষ এনজাইম যোগ করে। সেই এনজাইম তৈরি করে হাইড্রোজেন পারঅক্সাইড, যেটা দিয়ে আমরা ক্ষত পরিষ্কার করি। মধুর ভেতরে সবসময় এই জীবাণুনাশক কাজ করে, আর এই সমস্ত কারণেই মধু নষ্ট হয় না। এখন আসি, মধুর মোড়কে তাহলে এক্সপায়ারি ডেট কেন থাকে? বেশিরভাগ দেশের আইনে আছে যে কোনো খাবারের প্যাকেটে এক্সপায়ারি ডেট থাকতেই হবে, আর তাই মধু কোম্পানিগুলো বাধ্য হয়ে লেখে। সাধারণত লেখা থাকে ২ বছর, কিন্তু এর মানে এই না যে ২ বছর পর মধু নষ্ট হবে। এর মানে হলো ২ বছর পর স্বাদ বা রং একটু বদলাতে পারে, তবে নষ্ট হবে না। কিন্তু একটা শর্ত আছে, মধুতে যদি পানি ঢোকে তাহলে কিন্তু নষ্ট হবে। ভেজা চামচ দিলে বা বোতল খোলা রাখলে বাতাসের আর্দ্রতা ঢুকবে, তখন ব্যাকটেরিয়া সুযোগ পাবে এবং মধু নষ্ট হবে। তাই মধু সংরক্ষণের একটাই নিয়ম, শুকনো রাখতে হবে এবং ঢাকনা বা মোড়ক বন্ধ রাখতে হবে।